আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে এসেছি, আর আজকে আমি শেয়ার করব গাজরের হালুয়া কীভাবে বানাতে হয়। এটা কিন্তু খুবই সহজ রেসিপি এবং খুবই কম সময়ে বানানো যায়। তো ফার্স্টে আমি এখানে গাজর নিয়ে নিয়েছি 4টা। তোমরা কম বেশি নিতে পারো, মানে পরিমাণ মতো। তো এই 4টা গাজর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এটা গ্রেটার দিয়ে গ্রেট করলেই খুবই ভালো হয়, মানে সহজেই খুব কম সময়ে গাজরটা মিশে যায়, মানে হালুয়ার মতো হয়ে যায় মিশে। এর জন্য গ্রেটার দিয়ে গ্রেট করা ভালো। তো এই তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি দুধ জাল দেব। আগে দুধটা আগে থেকেই জাল করে নিতে হবে। তো এই তো আমি একটা পাতিলের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ দিয়েছিলাম। 1 কেজি দুধ আমি জাল করে করে ঘন করে নেব, মানে হাফ কেজি করে নেব জাল করে। তারপর একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ ঘি দিয়ে দিব। এখানে তোমরা ঘি না দিয়ে বাটার ব্যবহার করতে পারো, কিন্তু বাটার আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি, এবং ঘিয়ের স্মেলটা খুবই ভালো আসে। এর জন্য এখানে আমি ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো। তারপর এখানে 5টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো খুব একটু ভালোভাবে একটু ভেজে তারপর আমি সবগুলা গাজর কুচি ওগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে এলাচ দিলেও কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। এর জন্য আমি এখানে 5টা এলাচ দিয়ে দিয়েছি। তারপর আমি গাজরটা খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো এর জন্য আমি এখানে নারকেল কুচি দিয়ে দিয়েছি। আর নারকেল দিলে টেস্ট খুব ভালো আসে। এর জন্য এখানে আমি নারকেল অ্যাড করেছি। তোমরা চাইলে এটা না দিতে পারো। আর হালুয়া একটু নরম টাইপের হয়, এর জন্য গাজরটা খুবই ভালোভাবে হালকা হালকা সিদ্ধ করে নিতে হবে। মানে এখানে আমি এখন চিনি দিয়ে দেব। চিনি দিলে হালকা একটু পানি উঠে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি এখন দেওয়ার কারণে আমার একটু একটু পানি উঠেছে। তো তারপর আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ছিল। বাদাম দিলেও খুবই টেস্ট হয়, এর জন্য এখানে বাদাম দিয়ে দিয়েছি। তারপর এটা আমি খুবই ভালোভাবে মিশিয়ে নেব। এ তো একটু সিদ্ধ সিদ্ধ হওয়ার পর আমি এখানে আগে থেকে ওই জাল করে রাখা দুধ এগুলো দিয়ে দেব। দুধটা দিয়ে আমি এখন খুবই ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর একটু জাল করে আমি হালুয়াটা নামিয়ে নেব। তো এই তো আমি একটু দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আবার এখানে অনেকে হালুয়া রান্না করার সময় দুধ না দিয়ে পানি দেয়। পানিটা দিলে টেস্ট খুব ভালো আসে না। এর জন্য আমি এখানে পানি দেইনি। তোমরা চাইলে দিতে পারো যদি হাতের কাছে দুধ না থাকে, কিন্তু দুধটা দেওয়াই ভালো। তো তারপর এই তো দেখো আমি একটু জাল করে করে দুধটা মিশিয়ে নিয়েছি। তো এখন হালুয়াটা খুবই নরম হয়ে গিয়েছে। তো এটা আমি এখন নামিয়ে ফেলবো। তো আমি এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি। এগুলা আমি হালুয়ার উপরে দিয়ে দেব। এর জন্য এই তো আমি হালুয়াটা নামিয়ে নিয়েছি। এখন আমি বাদাম দিয়ে দেব। আমার হালুয়াটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল। তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো কেমন হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।